রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দল লোক জান্নাতেই প্রবেশ করবে না। যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে থাকে, অবাধ্য হয়ে থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুঝতে পারার কিচ্ছু নেই, একেবারে সহজ কথা। অবাধ্য যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার নির্দেশ লঙ্ঘন করে, পিতামাতার হক যেগুলো আছে সেগুলো আদায় করে না, তারাই অবাধ্য সন্তান। 3টি পয়েন্ট খুবই সহজ। 1 নম্বর হচ্ছে যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে আর পিতামাতার নির্দেশ যেগুলো আছে সেগুলো লঙ্ঘন করে। 3 নম্বর হচ্ছে পিতামাতার হক যেগুলো আছে সেগুলো কোনোটাই আদায় করে না। এর সবাই অবাধ্য। আর সেটা যদি সাময়িক করে তাহলেও অবাধ্য, আর সেটা যদি নিয়মিত করে তাও অবাধ্য সন্তান। তারা কিয়ামতের দিন শাস্তিগ্রস্ত হবে। তাদের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে এই, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দল লোক জান্নাতেই প্রবেশ করবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আকুন লিওয়ালিদাইহি, তার পিতামাতার অবাধ্য ব্যক্তি, যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে থাকে, অবাধ্য হয়ে থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং কঠিন একটি শাস্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এবং এটা খুবই স্পষ্ট বিষয়। জি, আরও লিখেছেন, মানুষ হিসেবে সবসময় মন মানসিকতা একরকম থাকে না, কিংবা চাইলেও রাখা যায় না। অনেক সময় মন খারাপ থাকলে আমরা কারোর সাথে কিছু খারাপ আচরণ করে ফেলি, আবার অনেক সময় অন্যকেও খারাপ আচরণ করলে সহ্য করতে না পেরে নিজেরাও উচিত জবাব দিতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলি। মানুষ হিসেবে এগুলো হয়ে যায়, নিয়ন্ত্রণ করা খুব কঠিন। পরে আবার চিন্তা করলে নিজের কাছে খারাপ লাগে। আমার প্রশ্ন, কোনো পরিস্থিতিতে আমাদের মনের অবস্থা কেমন ছিল সেটা মহান আল্লাহর কাছে কতটুকু গুরুত্ব পাবে? অর্থাৎ মহান আল্লাহর কাছে বান্দার অন্তর, মন, মানসিকতা, ওই মুহূর্তের মনের অবস্থা ইত্যাদি বিষয়গুলো কতটুকু গুরুত্ব পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব বিষয় জানেন। সুতরাং পরিমাণ, পরিমিতি, পরিস্থিতি সব তো আল্লাহ তাআলা এর মধ্যে রয়েছে। গুরুত্ব পাবে কতটুকু, এই প্রশ্নটাই অবান্তর, অপ্রয়োজনীয়। আপনি যেটা বলা যায়, মানুষ হিসেবে আপনি মাঝে মধ্যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, মাঝে মধ্যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। নিয়ন্ত্রণে রাখতে পারলেই মানুষ, আর নিয়ন্ত্রণে রাখতে না পারলেও মানুষ। খুবই সহজ কথা, সরল অঙ্ক যেটাকে বলা হয় থাকে। এটা একটা অবয়ব মানুষ, একটা প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ হতে হলে তো অবশ্যই তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি রাগ, তারপরে জেদ, তারপরে প্রতিহিংসা, জিঘাংসা, প্রতিশোধ প্রবণতা, এগুলোকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি অমানুষ। আমরা আমাদের শরিয়ার বিধানের বাইরে, মানে আল্লাহ তাআলার ইলমের বিষয়গুলো বিবেচনা করা, নাউযুবিল্লাহ মিন যালিক, এটি আমাদের কাজই নয়, এগুলো আমাদের বিষয় নেই। ইসলামের শরিয়ার আলোকে আমাদের কাছে যে বিধানগুলো বৈধ সেগুলো আমরা বিবেচনা করব, যেগুলো অবৈধ সেগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকব। আর যেগুলো আমাদের মানে নিজেদের ক্ষতির কারণ, যেগুলো একজন মানুষকে তার আচরণের দিক থেকে ভয়ঙ্কর, ভয়াল, বিচ্যুত এবং কঠিন, জঘন্য আচরণের দিকে নিয়ে যায়, এই ধরনের আচরণ থেকে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে নিজেকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। এই কথা বলা দরকার যে আল্লাহ তাআলা আমাকে কতটুকু বিবেচনা করবেন না, নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো আমাদের দায়িত্ব নয়। জি, প্রিয় দর্শক, আমাদের রব মহান আল্লাহ সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে। আমরা মাঝে মাঝে কেমন চিন্তাভাবনা করে ফেলি। যাক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন ফাহিম রাফসান, লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খেদমতে আরও বরকত দেন। প্রথম জানার বিষয়, চিঠি বা মেলের মাধ্যমে প্রশ্নোত্তরের যে পর্বগুলো, তা কি সময়সীমা আরেকটু বৃদ্ধি করার কোনো উপায় আছে? আমরা তা প্রশ্নকর্তারা তাহলে বড় উপকৃত হতাম। ভাইয়া, আসলে অনুষ্ঠানে তো এটা সীমাবদ্ধতা আছে, সময় তো নির্দিষ্ট করা হয়ে থাকে সব অনুষ্ঠানকে সমন্বয় করতে গিয়ে। তো আপনার প্রস্তাবটি তো আমরা জানলাম, কর্তৃপক্ষ হয়তো জানলেন, তো যদি সেটা করা যায় তো উত্তম হবে। প্রশ্ন করেছেন, আমরা আপনার 1 নম্বর প্রশ্নে যাই। লিখেছেন যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার বান্দাদের জন্য ঘর নির্মাণ করবেন। এই 12 রাকাতকে নিয়মিত আজীবন পড়লে এই অফার প্রযোজ্য হবে? আবার কেউ আগে এই 12 রাকাত নিয়মিত পড়তো না, সে যদি নিয়মিত পড়া শুরু করে এবং কোনো ওজর ছাড়া না ছাড়ে,
তখন তার জন্য কি এই ফজিলত সাব্যস্ত হবে? ধন্যবাদ। যেটি প্রশ্ন করেছেন 12 রাকাত যেগুলো রাওয়াতিব রয়েছে সেগুলো সম্পর্কে, সুন্নাত মুআক্কাদা যেগুলো আপনি বলেছেন, এগুলো এই 12 রাকাত আদায়ের ব্যাপারে হ্যাঁ, ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি 12 রাকাত নিয়মিত আদায় করে থাকে তার জন্য এই হুকুম। ওজরের কারণে যদি কোনো অবস্থায় ছুটে যায়, যেমন ওজর সফরের কারণে হতে পারে অথবা অতিব্যস্ততার কারণে হতে পারে, যে সময় নেই, কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু তিনি নিয়মিত আদায় করেন, তাহলে তিনি এই ফজিলত অবশ্যই পাবেন। যেমন অসুস্থতা ওজর, এখন অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু নিয়মিত পড়তেন, তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন। আর যিনি আগে পড়েন নাই কিন্তু তিনি তওবা করেছেন অথবা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন নিয়মিত পড়তেছেন, নিয়মিত করতে পেরেছেন, তাহলে তার এই আমলটুকু ওই ফজিলতে তিনি পাবেন। কিন্তু ওই ব্যক্তি ফজিলত পাবে না। এক নম্বর, যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, নিয়মিতই তরক করে, এক দুটি তরক করে, এক দুটি পড়ে আরেকটা পড়ে না, এই ব্যক্তি ওই ফজিলতটুকু পাবে না। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই রাওয়াতিবগুলো মানে আগে পড়ছেন কিন্তু পরবর্তীতে বন্ধ করে দিয়েছেন। আগে হয়তো নিয়মিত পড়তেন কিন্তু পরবর্তীতে তিনি বন্ধ করে দিয়েছেন, কোনো ওজন নেই, মানে এমন কোনো ওজন নেই। যদি ওজন থাকে আমি বলেছি, তাহলে তিনি কিন্তু ওজনের কারণে মানে সব পেয়ে যাবেন, ফজিলত পেয়ে যাবেন। কিন্তু বন্ধ করে দিয়েছি ইচ্ছাকৃত, বলছি তো অনেক পড়েছি, অনেক সব তো হয়ে গেছে, এ কারণে বন্ধ করে দিয়েছেন, তিনি এই ফজিলত পাবেন না। 3 নম্বর, ওই ব্যক্তি এই ফজিলত পাবেন না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে মাঝে মধ্যে মানে ছেড়ে দেন এবং মাঝে মধ্যে আবারও পড়েন। দেখা যায় যে কয়েকদিন পড়ছেন, ঠিক মতোই পড়ছেন, আবার কয়েকদিন ইচ্ছাকৃতভাবে মানে ওজর ছাড়াই ছেড়ে দিয়েছেন, মানে রেগুলার যেভাবে আদায় করা দরকার সেভাবে নয়। একাধারে হয়তো দেখা গেল যে প্রথম 5 দিন পড়ছেন, এরপর দেখা যায় 3-4 দিন আর মানে পড়েন না, তাহলে তিনি এই ফজিলত পাবেন না। কিন্তু ওজর থাকলে, কেউ যদি নিয়মিত আগে পড়তেন, ওজর দেখা দিয়েছে এমন যে অসুস্থতা, তিনি এখন অসুস্থতার কারণে পড়তে পারতেছেন না, তাহলে কিন্তু তিনি এই ফজিলত পাবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।